কাঠের রেহাল বানিয়ে সফলতা পেয়েছেন ভোলার হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। নিজের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার রেহাল তৈরির ছোট্ট এই কারখানায়। কোনো প্রকার হারামের সাথে না জড়িয়ে সম্পূর্ণ হালাল পন্থায় যে সফলতা অর্জন করা যায় তারই জ্বলন্ত উদাহরণ হাফেজ মিজান। আমি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম হ্যাপসখানায় পড়ছিলাম। হ্যাপস শেষ হওয়ার পরে খেদমত জীবনে যখন আসলাম তখন থেকেই চেষ্টা করতেছি পাশাপাশি কোনো একটা ব্যবসা করার জন্য। আমি যে মাদ্রাসায় খেদমতে ছিলাম ওই মাদ্রাসায় কিছু রেহাল আল্লাহর হস্তে দিবে। তো এই কথা বলার পর আমি বলছি ঠিক আছে, পাশে এক থানা আছে দৌলতখান থানা, ওইখানে চলেন, ওইখানে যা দেখি কিছু রেহাল ওইখান থেকে নিয়ে আসবো, ওইখানে রেহাল পাওয়া যায়। তো যাওয়ার পরে উনি রেহালের যে দাম চাইছে ওই দাম দিয়ে আমরা রেহাল কিনতে পারি নাই। তখন হঠাৎ আমার মাথায় আসলো যে রেহাল বানিয়ে নিব। তখন আমি ওদেরকে বলছি যে ভাই রেহাল বানিয়ে নিব। এইখান থেকে কিন্তু আমার ব্যবসা শুরু। হাফেজি পড়া শেষ করে চাকরি নিয়েছিলেন চাঁদপুর জেলার একটি মাদ্রাসায়। সেই চাকরি ছেড়ে চলে আসেন নিজ জন্মভূমি ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলায়। চাকরি নেন নিজ এলাকার একটি মাদ্রাসায়, পাশাপাশি গড়ে তোলেন রেহাল তৈরির এই কারখানা। তো যখন এইভাবে রেহাল চাইতেছে, আমি হঠাৎ ফেসবুকে রেহালের একটা পোস্ট আসলো, চাঁদপুরের এক ভাই পোস্ট করছে। তো ওই পোস্ট দেখে আমি ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে ওইখান থেকে আমি রেহাল কিনে আইনা বিভিন্ন জায়গায় বিক্রি করতেছি। তো 230 টাকা বা 20 টাকা কিনা 250 টাকা বিক্রি করতাম। তো এক সময় এই রেহালটা আমার প্রচুর পরিমাণ চাহিদা হয়ে গেল। ফেসবুকের মাধ্যমে অফলাইন অনলাইন সব জায়গায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চাহিদা। তো পরবর্তীতে আমার এতটাই চাহিদা যে ওনারা দিতে পারতেছে না, আমার পর্যাপ্ত পরিমাণ ওনারা দিতে পারে নাই। তখন আমার মাথায় আসলো যে আমি আসলে একটা কারখানা দেওয়া উচিত। শুরুতে লোকসানের মুখে পড়লেও হাল ছাড়েনি মিজান। সাথে পেয়েছেন একই এলাকার এক কাঠ ব্যবসায়ীকে। দুইজনের পারস্পরিক সহযোগিতায় আজকে এই সফলতা। সেই গল্পটা ছিল এরকম। আমি আগে কাঠের কাজ করতাম, কাঠের কাজে কষ্ট দেখিয়া তারপরে আমার এক বড় ভাইয়ের সাথে আমি রেলের কারখানার কথা শুনি রেলের কারখানায় আসলাম। এখন আমি রেল কারখানায় কাজ করতে আসি। কারণ মনে করেন যে প্রত্যেক মাসে মনে করেন মাশাল্লাহ কাজ ভালো থাকলে, কাঠ বেশি থাকলে 30,000 টাকার মতো ইনকাম হয়। আর যদি একটু নর্মাল হয় তাহলে 25, 30, 25, 26 এরকম হয়। অল্প দিনেই হাফেজ মিজানুর রহমানের এই মদিনা রেহাল ঘরের সুনাম ছড়িয়ে পড়েছে চারদিকে। এখন দেশের বাইরেও যাচ্ছে তার তৈরি রেহাল। এখন প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন আসছেন রেহাল তৈরি দেখতে এবং কিনতে। এখানে আইছিলাম ইউটিউবে বা ওই ফেসবুকে কিছু রেলের দেখিয়া। এখন এখান থেকে আমরা রেল চেক করলাম, চাইলাম, চাইটা দেখি না রেলের গেট আপ সুন্দর এবং পছন্দ হয়েছে। এখন আমাদের মাদ্রাসা কিছু রেল এখান থেকে নেওয়ার জন্য আমরা প্রস্তুত নেব আর কি, এমন কিছু ধারণা আমাদের। আমি ভোলা সদর থেকে এসেছি। এই মদিনা রেলঘরের কথা শুনে যে এই জায়গা অনেক সুন্দর সুন্দর এবং ভালো রেল পাওয়া যায়। মদিনা রেহাল ঘরে কাজ করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে কয়েকজনের। আত্মবিশ্বাসের সাথে উদ্যোগ নিলে এবং নিরলসভাবে লেগে থাকলে যে কেউ যে কোনো কাজে যে সফলতা পেতে পারেন তার উদাহরণ সৃষ্টি করেছেন ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার মানিকা এলাকার কোরআনে হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান। হ্যাঁ, আমাদের এখন বর্তমানে একটা রেহাল বানাইতে 210 টাকা 20 টাকা খরচ যাচ্ছে। আমরা বিক্রি করি 40-45 টাকা। আমার প্রতি মাসে 50,000 টাকার মতো ইনকাম হয়। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি। শুনছিলেন একজন হাফেজের গল্প। আসলে উনি কিন্তু মূলত ছিল কোরআনের হাফেজ। ওনার ইচ্ছা ছিল না যেন ব্যবসা করবে, কিন্তু একটা পর্যায়ে যে সময় সাংসারিক চাপ চলে আসেন ওই সময় থেকে কিন্তু তিনি চিন্তা করেন যেন আমি একটা ব্যবসা করা উচিত। তো হালাল ব্যবসা খুঁজতে খুঁজতে কিন্তু এই হালাল ব্যবসার পিছনে অনেক দৌড়ঝাঁপ করেছেন। তারপরে কিন্তু এই যে রেহালের ব্যবসা, অর্থাৎ এই রেহালটা হলো কোরআন শরীফ রাখার, যে আমরা মুসলিম জাতি যারা কোরআন শরীফ পড়ার সময় কিন্তু যে রেহালটা ব্যবহার করে সেই রেহালটাই কিন্তু এইখানে তৈরি হয়। এবং উনি এখন বর্তমানে শুধু দেশে না, মানে বাংলাদেশের বাহিরেও বিভিন্ন জায়গায় ওনার এই রেহালটা যায়। উনি এটা এমনটাই দাবি করছেন। তবে আমরা আশা করব যেন এরকম কোরআনের হাফেজদের পাশে আমাদের অন্য লোকজনও যেন সবসময় থাকে। মোহাম্মদ রানা ইসলাম, 24 ঘন্টা বাংলাদেশ, ভোলা।